আজ 12ই জানুয়ারি, আন্তর্জাতিক যুব দিবস। স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে আমাদের চ্যানেল বঙ্গবিনোদনের তরফ থেকে আপনার জন্য স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্মের প্রচারের উপর একটি আলোচনামূলক পর্ব আমরা শুরু করতে চলেছি। আপনারা শুনতে থাকুন শেষ পর্যন্ত। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর অপরাহ্নে শিকাগোর আর্ট ইনস্টিটিউট ভবনে বিরাট কলম্বাস হলে 30 বছরের একটি যুবক সনাতন হিন্দু ধর্মের পক্ষে বক্তৃতা দিতে উঠলেন। একটি গম্ভীর নির্ঘোষ তকস্মাৎ সমস্ত শ্রোতার কর্ণকে বিমুগ্ধ করে বেজে উঠল, আমেরিকাবাসী ও ভাই বোনেরা! এতক্ষণের বিরাজিত নিস্তব্ধতা সহসা করতালি ধ্বনিতে মুখর হয়ে উঠল। প্রতিটি উপস্থিত ব্যক্তির দৃষ্টি স্থাপিত তখন মঞ্চের উপর গেরুয়া বসন পরিহিত তেজোদ্দীপ্ত যুবকের পর, যেন স্বয়ং ঈশ্বর আপন মহিমা কীর্তনের জন্য অপরাহ্নে দণ্ডায়মান। সেই যুবকই বাংলার অমিত তেজস্বী নবযুগের সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। শ্রীরামকৃষ্ণদেব যখন লীলাক্ষেত্র অবতীর্ণ, তাঁর প্রসন্ন সেই লীলায় রৌদ্রতে যে কখনো বিচ্ছুরিত হয়নি, একথা স্বয়ং তিনি নিশ্চিত জানতেন। আর জানতেন বলেই আপন আধারে সঞ্চিত সকল তেজ মানসপুত্র নরেন্দ্রনাথের হৃদয়ে সঞ্চারিত করেন। বিবেকানন্দ সেই তেজ গ্রহণ করেই ক্ষান্ত হলেন না, সূর্যের মতো প্রদীপ্ত হয়ে উঠলেন। ব্যপ্ত হয়ে রামকৃষ্ণ মন্ত্রকে জগতে প্রতিষ্ঠিত করলেন। প্রত্যেক দেশের এক একটা এমন সময় আসে যখন সেই দেশ মহাত্মাদের আগমনে পুণ্যভূমিতে পরিগণিত হয়। বাংলাদেশে 19 শতাব্দীতে তেমন একটি সন্ধিক্ষণ। এর পূর্বে বিদেশি শাসনে নির্যাতিত বাংলার ধর্ম তমসায় পর্যবসিত হতে চলেছে। সনাতন হিন্দু ধর্মের অন্তরে আত্মকলহ, স্বৈরাচার, সামাজিক সূচিবায়ুর হাওয়ার হাত থেকে বাঁচবার জন্য বিদেশি ধর্মে মানুষ আশ্রয় নিচ্ছে। অসহায় যারা হিন্দু ধর্মের শরণ নিয়ে মার খাচ্ছে, তাদের মানসিক অবস্থাও দ্বিধায় টলমল। এমন সময় তিমির অন্ধকার ভেদ করেই যেন রামকৃষ্ণের আবির্ভাব। তিনি একটি শতদল হয়ে ফুটে উঠলেন। তাঁর চতুর্দিকে ধর্ম পিপাসু, আশ্রয় অভিলাষী পীড়িত মানুষ জড়ো হলো। অবিশ্বাসের আশঙ্কা কেটে গেল। রামকৃষ্ণদেব প্রসন্ন হয়ে দুহাতে কৃপা ছড়ালেন চরাচরে। সেই কৃপাধন্য আশীর্বাদ নিয়ে দ্বিধাজড়িত ভস্য ত্যাগ করে বিবেকানন্দ বেরিয়ে এলেন সূর্য হয়ে। নির্ভয়ে তাঁর চিত্ত সুদূর সাগর পাড়েও হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচারে মুখর হয়ে উঠল। আপন মহিমা প্রকাশের জন্য পরমপুরুষ শ্রী ঠাকুরই মানসপুত্র হৃদয়ের ভিতর থেকে দিকে দিকে পরিব্যাপ্ত হয়ে পড়লেন। বিবেকানন্দ শুধু ধর্মপ্রচার বা তার গুরুর কীর্তিগান করার জন্য এসেছিলেন তা নয়। একদা প্রপীড়িত জনসাধারণের মধ্যে যে ক্লীবত্ব ভীরুতা, আত্মমর্যাদা বোধ বিদেশির কৃপালাভে ব্যাকুল বাঙালির তথা ভারতবাসীর মনে কালিলেপন করেছিল, তার উচ্ছেদ করেছেন অমিত শক্তিতে। দেশবাসীর মনে নবজাগরণের সুষ্ঠু চিন্তার সঙ্গে ধর্মবোধের ও সেবার সমন্বয়ে স্বাধীনতাবোধকেও জাগ্রত করে তুললেন স্বামী বিবেকানন্দ। ভারতীয় নারীত্বকে স্বস্থানে পুনরুজ্জীবিত করলেন। বাঙালির স্বাধীনতার চেতনাবোধ, নারীদের শিক্ষা বিকাশ, হিন্দু ধর্মের অপার গৌরব, মানসিক বল প্রভৃতি সকল কিছুর মূলেই এই দৃপ্ত পুরুষ সন্ন্যাসী সাধনা রয়ে গেছে, যিনি সমস্ত জীবন দিয়ে আদর্শ আর ত্যাগের ধ্বজা উড়িয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হলেন। তিনি যেমন একাধারে রামকৃষ্ণের মতো গুরু পেয়েছেন, তেমনি তার মতো শিষ্য প্রত্যেক গুরুই কাম্য এ কথা তার প্রতি শ্রীরামকৃষ্ণের অকৃপণ স্নেহ, আশীর্বাদ প্রকৃতিতে সুস্পষ্ট হয়ে আছে। একাধারে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত জ্ঞানী তিনি দার্শনিক, যেন সকল যুক্তির সার। সর্বোপরি তিনি কঠোর তপস্বী। এই সকল সাবলীল গুণের আধার বলে বাংলাদেশে তাকে সবাই খুব ধন্য পাওয়ার পর, এবং এই বাংলার নবজাগরণের কাল তার কর্মে আদর্শ ত্যাগের মহিমায় ইতিহাসে স্বর্ণরেখায় ভাস্বর। অবিশ্বাসী সন্দেহের দোলা বুকের উপর করে ঈশ্বর খুঁজছেন তিনি। পথে পথে মন্দিরে দেবালয়ে পণ্ডিতদের কাছে সন্ধান না পেয়ে সংশয় হয়ে পড়েছেন। এমন সময় ঈশ্বর তাকে নিজে তুলে নিলেন আপন করে। তিনি আসেন শুধু এই বিশ্বাস নয়, তার সস্নেহ হাতের পথে হৃদয়ের অন্তরে। নরেন্দ্রনাথরূপী খোলস ছেড়ে প্রকাশিত হলেন স্বামী বিবেকানন্দ। একটি যুগের পরিবর্তন সাধন করলেন তিনি। বিদেশিদের চোখ পড়ল ভারতের দিকে। সনাতন হিন্দু ধর্মের কস্তুরী গন্ধ বিশ্বে ছড়িয়ে পড়ল।
আমেরিকার ধর্মসভায় অন্যান্য ধর্মের পাশে সগৌরবে হিন্দু ধর্মের ধ্বজা অম্লান হয়ে তার উদারতা বিশালতা প্রকাশ করল। ইংরেজ শাসিত অন্ধকারময় দেশের মহিমা ফুটে উঠল নবচেতনায়। একটি পুরুষের প্রমত্ত তেজের জোয়ার একটি দেশের ভুলুণ্ঠিত ধর্মকে সগৌরবে ঘোষণা করল। ইংল্যান্ড আমেরিকায় মানুষ পাগল হয়ে ছুটে এলো এই সন্ন্যাসীর পায়ে। তাকে বরণ করল গুরুর পদে। সহস্রে তাদের স্থান দিলেন বিবেকানন্দ। মঠ স্থাপিত হল বহির্ভারতে, হিন্দু ধর্ম প্রচারের প্রতিষ্ঠান, যা সর্বদা কল্যাণের পথ, সত্যের পথ নির্দেশ করে। ভারতবর্ষ সিস্টার নিবেদিতাকে পেল, যিনি গুরুর অভয় পথ পেয়ে একটি সেবায় শিখার মতো জ্বলে উঠলেন। শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর তার অগণিত ভক্ত যখন দিশেহারা, তখন বিবেকানন্দ তাদের একত্র করলেন সংহত ক্ষমতায়। শ্রীমার চারপাশে ভক্তরা নবভ্রাতৃত্বের অপূর্ব বন্ধন রচনা করে দুঃখপ্রীত কুসংস্কারাচ্ছন্ন দেশে জেগে উঠল। তস্মাই শ্রী গুরবে নমঃ মন্ত্র সার করে একদল সন্ন্যাসীকে নিয়ে সেবার ব্রতে ধর্ম প্রতিষ্ঠায় শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তনে বিবেকানন্দ অপার তেজে অবতীর্ণ হলেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হল সর্বত্র। দলে দলে শরণার্থীরা আশ্রয় পেল। শ্রীরামকৃষ্ণের আরব্ধ কার্য সম্পূর্ণ করলেন বিবেকানন্দ। বস্তুত বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের আরেক দিক, নয়তো এই অমানসিক বিস্তার সম্ভব ছিল না। বিবেকানন্দ একটি শক্তির খনি, তেজের আকর। শ্রীরামকৃষ্ণ তাকে স্পর্শমাত্র তার জ্ঞানচক্ষু জ্বলে উঠল। হৃদয়ে সুপ্ত অগ্নিতেজ আবরণ ভেদ করে সমস্ত আলোকিত করল। শেষ হলো সন্দিগ্ধ মনের সন্ধান। সমস্ত দ্বিধা বস্ত্রের মতো খসে পড়ল। তন্ময় চিত্ত গুরুকে গ্রহণ করে প্রকাশিত হলো আপন সিদ্ধিতে। শুধু ধর্মে মুক্তি নেই, শুদ্ধি কর্মে। কর্মের বাণী শোনালেন সন্ন্যাসী। নিজে কাজ করে অন্যকে কর্মের ব্রতী করলেন। পাশাপাশি ধর্ম আর কর্ম একত্রে বেজে উঠল। তার কাছে যেমন দেবিকার আসনে শ্রীমা, তেমনি দেশমাতৃকা। দেশের অপমান, লাঞ্ছনা, শিক্ষার প্রতি তার বুকে শেলের মতো বিঁধেছিল। গুরু ভাইদের বললেন, নিজের মুক্তির জন্যই সব নয়, দেশকে উদ্ধার করো, সকলকে মুক্ত করো। অন্ধকার থেকে শিখার আলোক ভরে উঠুক দেশ। নারীদের কুসংস্কার দূর করে সীতা সাবিত্রী হবার আহ্বান জানালেন। একটি প্রদীপ্ত আকর্ষিত অম্লান তেজের শিখা সমস্ত তেজ ছড়িয়ে নিঃশেষ হল। সামান্য সময়ে ব্যাপক উদ্দীপনার সঞ্চার করে তার মহাপ্রয়াণ। যখন বুঝলেন অন্য তাকে বুঝেছে, তার কর্মকাণ্ডকে আয়ত্ত করেছে, তখনই আর প্রয়োজন নেই জেনে নিজেকে সমাপ্ত করলেন। তার লীলা শেষ হল। স্বামী বিবেকানন্দের সন্ন্যাস গ্রহণের পূর্ব নাম নরেন্দ্রনাথ। কলকাতার সিমলা অঞ্চলে বিখ্যাত দত্ত বংশে 1863 সালে 12 জানুয়ারি বিবেকানন্দের আবির্ভাব হয়। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরী রূপে গুণে ছিলেন অতুলনীয়া, বুদ্ধিমতী ও বিভক্তি পরায়ণা, যার গর্ভে শিবের অংশ বিশেষ যুগাবতার শ্রীরামকৃষ্ণের মানসপুত্র বিবেকানন্দ জন্মালেন। এ তার পক্ষে খুবই স্বাভাবিক ব্যাপার। সন্ন্যাস জীবনের প্রতি নরেন্দ্রনাথের অনুরাগ বংশগত। তার পিতামহ দুর্গাচরণ দত্ত সর্বদা সাধু সঙ্গে দিন কাটাতেন, তাদের সেবা করতেন। তার পিতার ন্যায় তিনিও আইন ব্যবসায় প্রচুর নাম করেন, কিন্তু যশের প্রতি তার লোভ ছিল না। 25 বছর বয়সে সংসার পেছনে ফেলে দুর্গাচরণ একদিন গৃহত্যাগ করলেন। সিমলার দত্তবাড়ি এখনো বর্তমান, যদিও আগের সেই জাঁকজমক আর নেই। নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত পুরুষানুক্রমে আইন ব্যবসায় ঢুকলেন। অল্পদিনের মধ্যে তার নাম ছড়িয়ে পড়ল। যেমন তার বুদ্ধির তীক্ষ্ণতা, তেমনি অসাধারণ মেধা। এক হাতে আয় করেছেন অঢেল, তেমনি অন্য হাতে ব্যয় করেছেন। দয়ার শরীরী মূর্তি আত্মীয় স্বজনকে পোষণ ছাড়াও বহু গরিবকে সাহায্য করতেন। তার কাছে হাত পেতে কেউ বিমুখ হতো না। নরেন্দ্রনাথ বড় হয়ে দেখলেন তার পিতার স্বভাবের সুযোগ নিয়ে বহু আত্মীয় অলস হয়ে বিলাসী মত্ত, নেশা ভাঙ করত। তিনি পিতাকে বাধা দিতে চাইলেন। এভাবে অর্থের অপচয় কেন? উত্তরে বিশ্বনাথ বলেন, জীবনটা যে বড় দুঃখের তা কি করে বুঝবি? যখন বুঝতে পারবি তখন যারা নেশা ভাঙ করে তাদেরও দয়ার চোখে দেখবি। তার এই মহত্ব, পরিজনের প্রতি মমত্ব সহজেই নরেন্দ্রনাথকে উদার করে তোলে।
অদ্ভুতভাবে শিক্ষা দিতেন তিনি। নরেন্দ্রনাথ একদিন বলল, আপনি আমার জন্য কি করেছেন? উত্তরে তিনি আয়নার দিকে আঙুল দেখিয়ে বললেন, যা আরশিতে নিজের চেহারাটা একবার দেখবি, তাহলেই বুঝবি। আর একদিন মার সঙ্গে ঝগড়া করে বিশ্বনাথ ছেলেকে কিছু না বলে যে ঘরে সে বন্ধু বান্ধব নিয়ে কাটাতো সেই ঘরের দরজায় লিখে রাখলেন, নরেন, মার সঙ্গে আজ এই ব্যবহার হয়েছে। পরে বহুদিন নরেন্দ্রনাথ এই ঘটনার লজ্জা পেয়েছে। একথা নরেন্দ্রনাথ বাবাকে বলল, সংসারে কিভাবে চলবো? উত্তর বিশ্বনাথ দিলেন, কখনো কোনো ব্যাপারে আশ্চর্য হয়েও না। এর ফলেই হয়তো পরবর্তী জীবনে আপন নিভৃতে ঈশ্বরের বিকাশ দর্শনেও নরেন্দ্রনাথ স্বাভাবিক থেকেছেন, সর্বত্র সমানভাবে দিন কাটিয়েছেন। ভুবনেশ্বরী দেবী ছিলেন তেজস্বিনী। অন্য মহিলারা তাকে তদনুসারে সম্মান করত। তার পরপর 4 মেয়ে হয় পুত্রের কারণে শিবের প্রার্থনা করতে লাগলেন। বহুদিন কাটল। শেষ পর্যন্ত একদিন স্বপ্নে দেখলেন স্বয়ং মহাদেব তার অবিরাম ধ্যানে সন্তুষ্ট হয়ে যোগনিদ্রা সেরে পুত্ররূপে কাছে এসেছেন। সেই অপূর্বকান্তি মনোহর চেহারা দেখতে পেয়ে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। এর কয়েক মাস পরেই নরেন্দ্রনাথ ভূমিষ্ঠ হয়। 1881 সালের নভেম্বর মাস। শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ঘটল। সে বছর তিনি পরীক্ষা দেবেন। শ্রীরামকৃষ্ণের এক ভক্ত সুরেন্দ্রনাথ মিত্র সিমলায় তার বাড়িতে ঠাকুরকে নিয়ে এলেন। এই উৎসবে গান করবার জন্য নরেন্দ্রনাথের ডাক পড়ল। ঠাকুর তাকে দেখেই আকৃষ্ট হলেন। গান বাজনা উৎসব শেষে ঠাকুর তাকে একদিন দক্ষিণেশ্বরে যেতে বলেন। কিছুদিন বাদে তাঁর আত্মীয় রামদত্ত বলেন, ধর্মধর্ম করে পাগল হয়ে তুই চারদিকে ঘুরে বেড়াচ্ছিস কেন? প্রকৃত ধর্ম জানতে হলে যা, দক্ষিণেশ্বরে যা। পরমহংসদেব সকল ধর্মের সার, তিনি তোকে পথ বাতলে দেবেন। সুরেন্দ্রনাথ মিত্রর সঙ্গে 2 বন্ধু নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে হাজির হলেন নরেন্দ্রনাথ। তাকে দেখে ঠাকুরের সত্যি আনন্দ। গান গাইতে অনুরোধ করলেন তিনি। নরেন্দ্রনাথ গাইলেন, মনে চলো নিজ নিকেতনে। গানের অপূর্ব সুরে ভাবমুগ্ধ হলেন শ্রীরামকৃষ্ণ। গান শেষে হঠাৎ তার হাত ধরে ঠাকুর তাকে নিভৃতে এনে বললেন, এতদিন পরে আসতে হয়? আমি যে তোর পথ চেয়ে বসে আছি। বিষয়ী লোকদের সঙ্গে কথা বলে ঠোঁট চলে যাওয়ার জোগাড়। এই বলে তিনি অনন্তর কাঁদলেন। তারপর আবার হাত জোর করে বলে উঠলেন, প্রভু, আমি জানি তুমি কে। তুমি সেই পুরাতন ঋষি নরনারায়ণ। নরেন্দ্রনাথ ভাবলেন শ্রীরামকৃষ্ণ উন্মাদ, তাই চুপ করে রইলেন। একটু বাদে নিজের হাতে ঠাকুর তাকে মাখন মিশ্রি সন্দেশ খাওয়াতে শুরু করলেন। তারপর হাত ধরে বললেন, বল, শিগগির আবার একদিন আমার কাছে আসবি। অনুরোধ ঠেলতে না পেরে কথা দিয়ে চলে এলেন নরেন্দ্রনাথ। বাড়িতে ফিরে বারবার ভাবলেন শ্রীরামকৃষ্ণের কথা। ভগবত প্রেমে উন্মাদ। 2-1 দিনের মধ্যে আর যাওয়া হয়ে উঠল না। 1 মাস পরে নরেন্দ্রনাথ একা এলেন দক্ষিণেশ্বরে। ছোট্ট তক্তপোষের ওপর বসে শ্রীরামকৃষ্ণ তাকে দেখে হাত ধরে খুশি হয়ে কাছে বসালেন। ভাবে বিভোর হয়ে তিনি কি সব যে বলতে লাগলেন তার মাথা মুন্ডু নেই। নরেন্দ্রনাথ ভাবলেন, এই পাগলের খেয়াল। হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার দক্ষিণ পা দিয়ে নরেন্দ্রনাথকে ছুঁতেই তার কি যেন হয়ে গেল। মনে হলো এই তো সেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রচন্ড বেগে ঘুরছে, ঘুরতে ঘুরতে শেষ হয়ে যাবে আকাশে। অস্তিত্ব বুঝি এখনই এর লোপ পাবে। ভয়ে বিস্ময়ে কেঁদে উঠলেন নরেন্দ্রনাথ। ওগো, এ তুমি আমার কি করলে? আমার যে বাবা মা আছেন। এই শুনে ঠাকুর তার বুকে হাত বুলোতে বুলোতে বললেন, তবে এখন থাক, সময় সবই হবে। নরেন্দ্রনাথ ভেবেছিলেন ঠাকুর সম্মোহন বিদ্যা জানেন, এ তাঁরই ফল। কিন্তু নিজের মানসিক দৃঢ়তার উপর তার বিশ্বাস ছিল। দুর্বল মনের লোকেরাই সম্মোহনে বশ হয়। তবে কি? 1 সপ্তাহ পরে আবার তিনি ঠাকুরের কাছে এলেন। 1898 সালে 11 সেপ্টেম্বর সোমবার 10টায় প্রথম ধর্মমহাসভার অধিবেশন শুরু হয়। আর্ট ইনস্টিটিউটের হল অফ কলম্বাসে ডাক্তার ব্যারেজ সবার উদ্দেশ্যে ব্যক্ত করে উদ্বোধন করলেন। 5-6 হাজার মহা পণ্ডিত। একটি গম্ভীর পরিবেশ। পণ্ডিতদের মধ্যে রোমান পোপ কার্ডিনাল গিবন্স, এক পাশে বিবেকানন্দ রয়েছেন, তার পাশে ব্রাহ্ম সমাজের প্রতাপ মজুমদার। বক্তৃতা করবার জন্য তালিকায় স্বামীজির সংখ্যা 30। প্রথমে সভা সম্পর্কে যা ভেবেছিলেন তিনি, সভায় উপস্থিত হয়ে দেখলেন তার কল্পনার চেয়েও এই সভা ব্যাপক। আর বক্তৃতার সময় উপস্থিত হলে তিনি এখন নয় বলে সময় নিলেন। কবারই তাকে সময় নিতে হলো।
শেষে যখন বলা হলো এখন না বললে আর সুযোগ পাওয়া যাবে না, অকথা তাকে উঠতে হলো। তার মুখমণ্ডল হলো রক্তিম, সম্মুখে গম্ভীর জনমণ্ডলী। একটি উদাত্ত কণ্ঠ নিঃশব্দ হলঘরের মধ্যে দিয়ে প্রত্যেকটি উপস্থিত ব্যক্তিকে আপন করে ফেলল মুহূর্তে। সমবেত আমেরিকাবাসী ভাই ও বোনেরা, সঙ্গে সঙ্গে একটি করতালি ধ্বনি চারপাশ থেকে উত্থিত হয়ে বিবেকানন্দের কণ্ঠকে ঢেকে দিল। প্রথমে তিনি হতচকিত, পরে স্বতঃস্ফূর্ত অভিনন্দনের উত্তরে জ্বলন্ত আগুনের মতো তিনি বিকশিত হলেন। প্রথম দিনের ভাষণ সংক্ষিপ্ত। প্রাথমিক কথা, সব ধর্মের লক্ষ্য এক। সাম্প্রদায়িকতা শূন্য এই একটি বাক্যেই বিবেকানন্দ বিশ্বজয় করে ফেললেন। প্রথম দিনের বক্তৃতার পর আমাদের মতভেদ কেন নামে ছোট ভাষণ দিলেন। সহজ সরল ভাষায় যুক্তি দিয়ে পাশ্চাত্য ভ্রান্ত ধারণার নির্দেশ করে গেলেন। প্রতিপাদ্য হিন্দু ধর্মের বহুর মধ্যে একে প্রকাশের চেষ্টা করলেন স্বামী বিবেকানন্দ।